হ্যালো বন্ধুরা, আবার আমি চলে এসেছি গরমের একটা রেসিপি নিয়ে। এই তোমরা সামনে দেখতেই পাচ্ছ, আম কেটে রেখে দিয়েছি, আমি আটিটা সরিয়ে রেখে দিয়েছি। আম নিয়েছি, শুধু আটিটা নিইনি। এবার এটাকে আমি ভালো করে সিদ্ধ করব, গরম জলে একটুখানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। বন্ধুরা, আমটা এখানে বয়েল হতে থাক, সিদ্ধ হোক, ততক্ষণ আমি একটু মশলা বানিয়ে নিই সাইডে। মশলার জন্য আমি নিয়েছি একটুখানি জিরা, একটু মৌরি, একটু ছোট এলাচ চারটে, আর একটু গোলমরিচ একটু ঝাল ঝাল লাগে, বেশ ভালো লাগে, টক ঝাল মিষ্টি টাইপের লাগে। ওই জন্য একটু 4-5টা গোলমরিচ না তোমরা করে স্কিপ করতে পারো। আর ততক্ষণে আমি এগুলো একটু রোস্ট করে নেবো। এই মশলাগুলো আমি একটু রোস্ট করে নেব তাওয়াতে। একটু রোস্ট করে নেব। মশলা রোস্ট হয়ে গেছে আমার। এবার এটা পাউডার বানিয়ে নেব। এবার এটা ভালো করে কুটে এবার এটা পাউডার বানিয়ে নেব। ব্যাস, আমি এবার এটা ভালো করে পাউডার বানিয়ে নিই, আর এদিকে আমটা গলতে থাকুক ততক্ষণে। ব্যাস, পাউডার হয়ে গেছে। এবার এটা আমি একটু চেলে নেব, মানে কি এর মধ্যে যে পুরো পাউডার হয় না, এর মধ্যে যে এইগুলো র্যাশগুলো থাকে, এইগুলো যেন মুখে না পড়ে, এই জন্য এটা ভালো করে চেলে নেব। আর ওইদিকে আমটা একটুখানি বাকি রয়েছে, ব্যাস অলমোস্ট হয়ে গেছে, একটুখানি আর বাঁচা রয়েছে। একটুখানি হলে হয়ে যাবে, আর 2-3 মিনিট হলেই হয়ে যাবে, অলমোস্ট গলে গেছে। আমটা পুরোটা গলে গেছে, গলে ঠান্ডাও করে নিয়েছি আমি। এবার এটাকে জারে ঢেলে দেবো। আর এখানে আমি চিনি নিয়ে নিয়েছি, 1 বাটির থেকে একটুখানি কম চিনি। এটা হচ্ছে বিট নুন, আর এটা হচ্ছে ওই গুঁড়ো মশলা। ব্যাস, এটা জারে ঢেলে ব্লেন্ড করে নিতে হবে। এবার এটা জারে ঢেলে দিই। ব্যাস, তাহলে হয়ে যাবে আমাদের আম পান্না রেডি। এটাতে একটু জলও ঢেলে দেবো। এটাতে একটু জলও ঢেলে দিই। এখন আমি একটু গাঢ় গাঢ় করে পেস্টটা বানাবো। এরপরে আমি এটাতে জল অ্যাড করব। ব্যাস, সব মশলা ঢেলে দিয়েছি একসঙ্গে। এটা ভালো করে ব্লেন্ড করে নেব, তাহলে আমাদের আম পান্না রেডি। ব্যাস, ব্লেন্ড হয়ে গেছে। ব্যাস, আর একটা, এবার যে এই আমের যে র্যাশেসগুলো আছে, ওটা এবার ঢেলে চালনিতে ঢেলে একটু চেলে নেব। ব্যাস, এবার জারের মধ্যে একটু জল ঢেলে দিই, ভালো করে ধুয়ে নিয়ে নিই। আমি কিন্তু ঠান্ডা জল ইউজ করছি, পুরো ঠান্ডা জল ইউজ করছি, কেন আম পানি একটু ঠান্ডাই ভালো লাগে, ওই জন্য একদম ঠান্ডা জল ইউজ করছি। ব্যাস, এটা যেটা আমের র্যাশেসগুলো ছিল ওটা বেরিয়ে গেল। ব্যাস, আমার আম পান্না এবার রেডি। এতে বাস একটু জল মিক্স করে দেবো, একটু গাঢ় গাঢ় রয়েছে, এতে একটু জল মিক্স করে এটা এবার বোতলে ভরে ফ্রিজে স্টোর করেও রাখতে পারবে, ডেলি বানাতে লাগবে না। তাহলে
আর খেতে অনেক টেস্টি হয়েছে, একবার সবাই বানিয়ে দেবো। আর একটা কথা, আমার কাছে পুদিনা পাতা ছিল না, তোমাদের কাছে পুদিনা পাতা থাকলে যখন ব্লেন্ডারে ব্লেন্ড করবে পুদিনা পাতা কয়েকটা ছিঁড়ে দিয়ে দেবে, ওটার ফ্লেভারটা অনেক ভালো আসবে, পুদিনা পাতার ফ্লেভারটা। ব্যাস একদম পারফেক্ট, এতটুকু জল ঢেলে দেবো, ব্যাস। রেডি আমার আম পান্না। সবাই একবার বানিয়ে খেয়ে দেখো, গরমে বাইরে থেকে এসে বা গরমে অনেক হেলদি, এটা কোল্ড ড্রিঙ্কের থেকে এগুলো খাওয়া অনেক ভালো। ওকে, ঠিক আছে বন্ধুরা, দেখাবে আর একটা নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে।